আসন ছেড়ে উঠে আসবেন না। যে যে জায়গায় বসে আছেন বসে থাকুন, আর বসে বসে কথাগুলো শুনতে থাকুন। গান করতে হয়। আমি ধরি সবার বিখ্যাত নগরবাসী, আমি ধরি সবার। এই যেমন দেখুন আপনারা, গৃহস্থ বাড়ি মানে বাড়িতে ভিখারিরা আসে তো, কিন্তু কাকে আপনি দান করবেন? সৎ পাত্র বলেছে, সৎ পাত্রে দান করতে হবে। তাহলে পাত্র কোনটা সৎ বুঝবেন কি করে? একজন এসে বলছে, মা আমার বড় খিদে পেয়েছে, কিছু বলো। আপনি ওনাকে দিলেন এক মুঠো চাল। মিনিট খানিক পরে আর একজন এসেছে, ও বলছে না আমার খিদে পেয়েছে, ও শুধু বলছে জয় নেতা। আপনাকে বুঝে নিতে হবে, ছোলা যখন আছে কিছু চাইছে, আপনি ওকেও দিলেন এক মুঠো চাল। এবার লক্ষ্য করুন দুইজন কোথায় যায়। যে বলল, মা আমার বড় খিদে পেয়েছে, আপনার দেওয়া সেই এক মুঠো চাল সেদ্ধ করে ভগবানকে না দিয়ে আমিষ মিশিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে নিয়ে খেয়ে নিল, সেবা হল। তবে সেবা কাকে বলবেন আপনি? দিয়ে খাই যারা, 64 মহান্তকে দিয়ে খায়, দ্বাদশ গোপালকে খাওয়ায়, তারপরে পায়, একে বলে সেবা। যেমন জয়নিতাই দেখুন সে কোথায় যায়। আপনার দেওয়া সেই এক মুঠো চাল পথের মাঝখানে একটা বট বৃক্ষের তলায় 3টি ইট দিয়ে ওর উপরে একটা খোড়া বসিয়ে আপনার দেওয়া সেই চালটাকে সেদ্ধ করে একটা তুলসী চড়িয়ে ভগবানকে নিবেদন করছে। জগৎ ঠাকুর, এই যে এক মুঠো অন্ন তোমাকে দিলাম, এটা কিন্তু আমার না, তবে দেখো দেখো বলিব, যদি তুমি কোনোদিন কৃপা করতে চাও, মনে হয় কৃপা করবে, আমাকে করো না। ঠাকুর যে দিয়েছে তাকে তুমি এমন করে সব তাকিয়েছেন কেন? ছোলার দিকে বেঁধেছি বলে খারাপ ভাবছেন না তো? আমি চাইছি কেন সেটা তো আপনাদের জেনে রাখতে পারবেন। তার মেয়ে তো আমি কিছুই পাবো না বলি। আমার ঘরে আছে একটু বিদায় গৌর প্রমানন্দে হরি বল আমি ধরি সবার বিখ্যাত নগরবাসী, আমি ধরি সবার পাইব, আমি ধরি দেখবেন কীর্তন বাসনে কত রকমের ভক্ত থাকে। কেউ কীর্তনিয়ার তত্ত্ব পছন্দ করে, কীর্তনিয়ার কেউ ভাব পছন্দ করে, কেউ কীর্তনিয়ার নাচ পছন্দ করে, কেউ কীর্তনিয়ার গান পছন্দ করে। আবার এমনও কেউ থাকে কীর্তনিয়া কখন একটা ভুল বলবে, ভুলটাকে ধরে
হাতে ঝুলি বেঁধে দিয়েছে, কত মানুষ কাঁদছে। যারা ভুল ধরা পাটি তারা বলছে, গোরা ঠাকুর এই শেষের লাইনটা বাবা আরেকবার বলো তো, খুব শুনতে ইচ্ছে করছে। কোনটা? ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। হ্যাঁ বাবা, ওইটা পায়। তা বাবা পায়ে যখন ধরি ধরি করছো তো পায়ে ধরো। ধরি বল বাবা, হাত নেই তো। হাত নেই যখন ধরি ধরি করছো কেন? মনে 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 কি প্রণাম জানানো যায় না, মনে মনে বলছি আর কি। ও তোমার মনে মনে প্রণাম, ঠিক আছে ঠিক আছে। তা বাবা মনে মনে কি করে প্রণাম? বলে সেই দিন কি করে হয়েছিল? পাষণ্ডিরা বলে, গোরা ঠাকুর কোন দিন? বলে সেই দিন। তা কোন দিন? বলে যেদিন দক্ষ রাজার সবার মধ্যে দক্ষ রাজা প্রবেশ করছে, এমন সময় সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছিল। আর দক্ষ রাজার নিজের জামাই, যার নাম ভোলানাথ, ওই ভোলানাথ কিন্তু প্রণাম জানিয়েছিল না। দক্ষ রাজা বলে, সকলে দিল প্রণাম, জামাই দেবে না, কেমনটা হয়? একটা যজ্ঞ করব, সকলকে নিমন্ত্রণ দেব, জামাইকে নিমন্ত্রণ দেব। কি হলো মহাকাল? সকলে নিমন্ত্রণ পেল, জামাই পেল না। শিব ঠাকুর বলে, নিমন্ত্রণ কার্ড পাই না তো কি হয়েছে, বিনা নিমন্ত্রণে ঢুকে পড়ো। নিমন্ত্রণ ছাড়া প্রবেশ করেছে, তবে অন্য নাম নিয়ে, নাম হলো বীরভদ্র। এই বীরভদ্র হচ্ছে শিবের একটি প্রকার। বীরভদ্র যজ্ঞস্থলে প্রবেশ করে ভোলানাথের মাথাটা কেটে নিয়েছে। সকলে বলেছে, দেওয়া বাবা শিব ঠাকুর এই শ্বশুরের মাথাটা বাবা ফিরিয়ে দাও, তা নইলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। ভোলানাথ বলে, অসুবিধা নেই, দিতে পারি, তবে একটা শর্ত। তা বাবা কি সেই শর্ত? শ্বশুরের যে মাথা ছিল ওই মাথা থাকবে না। বলে তাহলে কোন মাথা আসবে? বলে না, মাথা বদলে দেব। তা বাবা কি মাথা? বলে শ্বশুরের মাথার জায়গায় মাথা হবে ছাগলের মাথা। এত মাথা থাকবে ছাগল কেন? বলে যে ব্যবহারটা করেছে ওটা দুপায়ে। বলে কিরকম কিরকম? বলে শ্বাস করলে প্রবেশ করছে শ্বশুর, অহংকার নিয়ে, কে প্রমাণ দেবে? দিয়েছে, অনেকে দিয়েছে, আমিও দিয়েছি, তবে মনে মনে। শুধু শ্বশুরকে না, সকল দেবতাকে দিয়েছি। শ্বশুর শুধু নিতে পারলো না, কেন? অহংকারে মত্ত হয়ে। এই জন্য জগতের মানুষ এই ভুলটা যাতে কেউ না করে, শুধু তাদের জন্য আমি শ্বশুরের মাথাটা ছাগলের মাথা করে দিলাম। হৃদয় বাবা, তার সেদিন কি করে হয়েছিল, আজকে হবে না? পাষণ্ডিক দল বলে ভিক্ষা। তো ঝুলিটা একটু পাতল তো গোরা ঠাকুর, তোমার যেমন মনে মনে প্রণাম, আমরাও তোমাকে মনে মনে কিছু করি দান। কি অবস্থা, আপনারা দান দেবেন আমাকে? দেন 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 দেন, কি ভালো মানুষ আপনারা। একটা তত্ত্ব বলে দিলাম, ঝুলি ভরিয়ে দিচ্ছেন। কি করছেন আপনারা? আমার ঝুলিতে ভরিয়ে দিচ্ছেন কেন? বলে বাবা, তোমার যেমন ওই পায়ে হাত না দিয়ে প্রণাম মানে মনে মনে প্রণাম, আমাদেরও তেমন ইট পাথরকে চাল ডাল মনে মনে দাও। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা মাথা উঁচু করে কথা বলে না, শুধু বলে ভালো থেকো, সুখে থেকো, গৌরাঙ্গ। হরিবল হরিবল। ভক্তমণ্ডল ভাইরা, এই যারা যারা ইট পাথরের টুকরো দিয়েছেন আর যারা দেন না, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি জানাচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরিনাম নিতে নিতে চলে যাবো, কোনো চিন্তা নাই, কোনো কষ্ট হবে না। তবে আমি আসি। ভজ হুরি মনা নন্দির নন্দন অভয় চরণা ভজ হুরি মনা নন্দির নন্দন অভয় চরণা
অভয় চরণার হৃদয়ে, অভয় চরণার লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া স্বামী। বাবা বাবা সত্যি বিশ্বাসই হচ্ছে না, কত ভিক্ষা পেয়েছো স্বামী। এই যে তোমাকে গল্পটা বলেছিলাম না, এই দেখো দেখো, যারা কৃষ্ণ ভক্ত হয়, হরিভক্ত হয়, তাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে না গো। যা বাবা তুমি কত পেয়েছো, দাও 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 দাও, ঝুলিটা নামিয়ে নি, দাও দাও। নামাতে গিয়ে চোখ দিয়ে জল নেমে এলো। স্বামী স্বামী তুমি কি বুঝতে, কি করবো বল, কি করি বল? পায়ে হাত পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না বলে ইট পাথর দিয়ে আমার ছোলিটাকে ভরিয়ে দিয়েছে। স্বামী তোমার ছোলাতে ইট পাথর দিয়েছে, এগুলো খেয়ে শুধু প্রণাম দিতে পারি না। প্রণাম দেয়, মনে মনে দেয়, অন্তর থেকে দেয়, আমার কেউ বাহ্যিক দেয়। আমি অন্তর থেকে দিয়েছি, ওরা নেয় না। সমুদ্র মেঠলে দেবী, পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নাম নমস্তভ্য বাস্তু দেবী ক্ষমস্বী। ওই যে তুমি আর আমি দুজনেই ঘুম থেকে উঠে প্রণাম দিই না বাস্তু দেবীকে, বলো মনে মনেও তো দেওয়া যায়, পায়ে হাত না দিয়ে হয় না, দিতে পারি না। তাই জন্য ঝুলিতে ইট তুলে দিয়েছে, পাথর তুলে দিয়েছে, কি করি বল? কেন না, চোখের জল মুছে, চোখের জল মুছে না, এ কি করছো? লক্ষ্মীপ্রিয়া আমাদের সংসার কি করে চলবে? এই দেখো দেখো স্বামী, একটা কথা তোমাকে বলি, রাত্রিকালে মনে রেখে দেবে। দেখো গঙ্গার জল কি শুকিয়ে গেছে? না স্বামী, আছে। কেমন তুলসী গাছের যে পাতা, ওটা কি শুকিয়ে গেছে? না স্বামী, ও আছে। তবে তুমি এত চিন্তা করছো কেন? এ দেখো, এই তুলসীর পাতা আর গঙ্গার জল দিয়ে আমরা আমাদের জীবনটাকে কাটিয়ে দেব। কিন্তু লক্ষ্মীপ্রিয়া, এই তুলসীর পাতা গঙ্গার জল দিয়ে কতদিন টিকব? স্বামী, ভগবান যদি রাখে, তুলসীর পাতা গঙ্গার জল দিয়ে 15 দিন কেটে যাবে। আর ভগবান যদি না রাখে, রাজভোগ খেয়েও টিকে থাকা চাই না। এই তো এটাই বলে পত্নী গো। শোনো শোনো, অনেকে বলে, আমি তোমায় বলবো না, বিপদে বন্ধু চেনা যায় আর দুঃখের দিনে পত্নী চেনা যায়। দেখো দেখো লক্ষ্মীপ্রিয়া, আজ আমি একটা নতুন কথা তোমায় বলি। তুমি শুধু আমার পত্নী নও, তুমি আজ থেকে হলে আমার বন্ধু। আজ দুজন, দেখো দেখো দেখো, কষ্ট আসবে। এই যে তোমার কথা অনুযায়ী তুমি বললে না, তুলসী পাতা গঙ্গার জল, ও দিয়েই চলবে গো। তবে দেখো, প্রণাম দিতে ভুলবে না, আমিও ভুলবো না। চলো এইভাবে আজ দুজন কৃষ্ণ বলে চলবো পথে পথে, মোরা আজ দুজন কৃষ্ণ বলে চলবো পথে পথে, মোরা আজ দুজন। মায়েরা একটু জল করে ধ্বনি, বিদায় গৌরানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ বলে মোরা চলব পথে পথে, মোরা আজ দুজন কৃষ্ণ বলে
খাবার যখন এক হাঁড়ি হয়, যদি খরিদ্দার কম হয় একটু বেশি করে খেয়ে নিতে হয়, ভাগে বেড়ে যাবে। বলো রাধা মাধব কি? সবাই প্রসাদ পাচ্ছেন কি? শুধু তারাই পাচ্ছেন যারা পাতা ধুয়ে বসেছে, আর যারা পাতাটা ধুতে ভুলে গেছে তারা উঠে যাচ্ছে। কেন না ধুলে আবর্জনা থাকবে, নোংরা থাকবে, কত আরশোলা ভুলে যেতে পারে পাতায়। ঠিক আমাদের এই পাতাতে কীর্তন রূপে প্রসাদ পড়ে গেছে, যারা ধুয়ে বসেছে তারা পাচ্ছে, আর যারা সিরিয়াল বা অন্য আন কিছু জিনিস হৃদয়ে রেখে দিয়েছে তার উপরে কোনোদিন এই প্রসাদ ভালো লাগবে না। তাই শুনতে থাকুন হরি না। বলো রাধা রানী কি? নিত্যানন্দ প্রভু কি? আজ তো রাধা মাধব কি? এখন কথাটা বলো, ভগবানের চোখ আছে কি? শুধু তারাই বলে আছে যারা আছে, আর যারা মনে মনে ভেবেছে চোখ নাই তারা অনেক আগে চলে গেছে। কেন? ভগবানের চোখ যদি থাকে ওই চোখে আমরা দেখবো, আর তার যদি চোখ না থাকে দেখাবে কি? তা আপনারা কি মনে করেন চোখ আছে না নেই? এক কথাই বলবেন, তাহলে একসাথে বলুন ভগবানের চোখ আছে। খুব ভালো কথা। আমার কীর্তন কদিন চলবে? আপনাদের কীর্তন কদিন চলছে? আজ প্রথম দিন, কালকে হবে। আচ্ছা পরশুদিন যাত্রা। তো দুর্দান্ত ব্যাপার। সেই লক্ষ্মী দেবী সিংহাসন থেকে নেমে নারায়ণের পায়ের তলায় বসে বলে উঠল, দয়াময়ী আমি বলিবে না গো, দয়াময়ী আমি বলিবে না গো, দয়াময়ী আমি বলিবে না গো, তোমায় দয়াময়ী আমি বলিবে না গো, তোমায় দয়াময়ী আমি বলিবে না গো, তুমি না বাড়িতে বলো ঘরে বলো, এই কত লোক বসে আছে, এরা সন্ধ্যে দেয় প্রদীপ দেয়, তোমায় দয়াময়ী আরে বলবে না গো, দয়াময়ী আরে বলবে না গো, দয়াময়ী আরে বলবে না গো। আচ্ছা লক্ষ্মী, আমি বলতে চাচ্ছি তুমি বলো, নালিশ করো, অভিযোগ করো, আমার আপত্তি নেই, কিন্তু আড়ালে করো। ভক্তরা আর প্রদীপ দেবে, এরা কীর্তন শুনবে। লক্ষ্মী দেবী রেগে গিয়ে বলছে, প্রভু বলবো যখন বলেছি বলবো, কারণ একটা আছে। বলে লক্ষ্মী তবে কারণটা চালু করে দাও, কি সেই কারণ? বলে তবে বলি। বলে দেরি কেন করছো বল? বলে মহারাষ্ট্রে। বলে ও তো রাজ্যের নাম অনেকেই জানে। বলে না না, জানলে হবে না, কর্ম করে দেখাতে হবে। বলে কি? মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে গোরা কুমারকে চেনো? নারায়ণ সিংহাসন থেকে নেমে বলে, লক্ষ্মী কার কাছে কার গলা? আরে লক্ষ্মী বুঝি আমার বড় ভক্ত। বলে শুনেছিলাম 3 বছর আগেও, কিন্তু দিয়েছো কি তুলসী পাতা গঙ্গা জলের কষ্ট। ভগবান বলে, ও লক্ষ্মী রাগ করছো কেন? দিতে গিয়েছিলাম, 3 মাথা থেকে ফিরে এসেছি। বলে কেন? বলে দেখো লক্ষ্মী, দিতে তো চাই কিন্তু নেই না। বলে কি রকম? বলে যারা অভক্ত হয় ওরা আমার থেকে মাথা ঠুকে ঠুকে নেয়,
দিতে চাই না তবু ঠুকে ঠুকে চেয়ে নেয়। যেমন দেখেন যারা অভক্ত হয় ভগবানের কাছে এক মালসা চায় 10 মালসা, এক মালসা ভগবানকে দেয় আর মাথা ঠুকে 10 মালসা চেয়ে নেয়। দেখেন কোন কাজে লাগবে আপনাদের? একটা মালসাই করে চিড়ে দধি দুগ্ধ একদম লুচি পুরি সাজিয়ে দিয়ে ভগবানের পায়ের তলায় দিয়ে একটা ঠোকর বেড়েছে, হে দয়াল হরি। ভগবান বলে চিড়েও দিলি প্রণামও দিলি, বল কোনটা নেব? বলে ঠাকুর দুটোই। তবে আগে শুনুন কি চাচ্ছি। বলে কি? ঠাকুর অনেক ডিগ্রি করেছি, চাকরি পাই না, একটু দেখো না 22-এ কোনো প্যানেল আছে কিনা শিখিয়ে দাও। ভগবান বলে যা চিড়ে দিয়েছিস ভেবে দেখবো, যা সরে যা। বলে ঠাকুর আর একটা ঠোকর। দ্বিতীয়বার যেই ঠোকর দিয়েছে ঠাকুর বলে কি আবার ধাক্কা কেন? বলে ঠাকুর আরেকটা। বলে পাশের বাড়ির সঙ্গে ওই বর্ষাকালে জল যাওয়া নিয়ে মারপিট হয়, ঠাকুর একটু থামিয়ে দাও না, ওটাকে বন্ধ করতে পারো? ভগবান বলে তার মানে ঝড় যাওয়া নিয়ে বন্ধ করো? আচ্ছা ঠিক আছে, দেখছি আগামী বর্ষাতে আমি খাতা খুলে দেখবো কি করা। আবার দিয়েছি একটা ঠোকর। 3 নম্বর ঠোকর বলে কি রে কি হলো? আবার দাঁড়িয়ে বলে ঠাকুর বোনের বিয়ে দেব বলে খুঁজে পাই না, যে গলিতেই যাই ধুমো ছাড়ে না। ঠাকুর একটা এরকম ছেলে দাও যে ধুমা পথে যায় না। ভগবান বলে ভেবে দেখবো। 4 নম্বর ঠোকর। ভগবান বলে বাবা আবার কি? বলে ঠোকর। ভগবান বলে একটা কাজ কর বাবা, অনেক ঠোকর দিয়েছিস, তুই ওই মাংসটা আগে তোল। বলে ঠাকুর খাবে না? বলে ভেবেছিলাম একটু হাত দেব, কিন্তু তুই যা চাওয়া শুরু করেছিস বা মাংসা তুলে উঠাবে। অভক্ত হয় 1 মালসা চাই 10 মালসা চায়, কিন্তু যারা ভক্ত হয় তারা বলে নধনম নজনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনীশ্বরী ভাব তত ভক্তির হইতু কি তুই। ওরা শুধু বলে হে জগদীশ্বর, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী রমণী চাই না, প্রতিষ্ঠা চাই না, বড় হতে চাই না, উঁচু হতে চাই না, শুধু চাই কি তোমাকে যেন আমার অচলা অহৈতুকী অকারণের ভক্তি। চাইলে পাওয়া যায় কি? লক্ষ্মী বলে প্রভু তাহলে কি হবে? বলে হাত চলে গেছে, কোনোদিন কেঁদে বলে না ঠাকুর হরি নাম করতে করতে হাত গেছে, হাত দাও তবে করবো হরিনাম। বলে না? বলে ছেলে চলে গেছে, কোনোদিন বলেছে যে ছেলে চলে গেছে হরিনাম করতে করতে, ছেলে দাও তবে করবো হরিনাম। বলে ঠাকুর তাহলে কি হবে? অপ্রভু কি হবে? বলে চাইলে দেওয়া যায়, না চাইলে কোথা থেকে দেবে? কেউ যদি 10 টাকা চাইয়ে পকেটে থাকলে দিয়ে দেওয়া যায়, কিন্তু যদি কেউ বলে যা ভালো মনে হয় না, তখন কত দিলে ভাইপোর ভালো হবে? বুঝে উঠতে সময় লেগে যাবে। মানে হাত গেছে ছেলে গেছে কোনোদিন চায় না, তাহলে বলো লক্ষ্মী যে চায় না তাকে কি করে দি? লক্ষ্মী দেবী বলে প্রভু প্রভু যে চাই সে পায়, যে চাই না, যে না চাই সে পায় না। বলে যে চাই গাড়ি চাই, বাড়ি চাই, আলমারি চাই, তারে দি সে পায়, কিন্তু যে না চাই, বলে ঠাকুর ওইটা জানো আরেকবার, যে না চাই সে কি করে পায়? যে জিহ্বাটাকে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচায়, জিহ্বাটাকে কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইলে না চাইলে না চাইলে তুলসী দল মাত্রেন জলস চলুকোন বা বিকৃতেন সমতমান ভক্তেব্য ভক্তবৎস। যদি একবার হরি বলে আমায় ডেকেছে, আর এক বিন্দু নয়নের জল দিয়ে ডেকেছে, আমি যেখানেই থাকি নাই কেন সেই ভক্তের দুয়ারে চলে আসি। আমি ভক্ত ছাড়া আমি থাকি না গো, ভক্ত ছাড়া থাকি না গো। ভক্তের হৃদয় মন্দিরে আমি
যে যেমন করে ভজন করে সাধন করে আমি ঠিক তেমন করে তার দুয়ারে বসে থাকি গো তার দুয়ারে বসে থাকি গো লক্ষ্মীপ্রিয়া বলে বলল হে স্বামী তুমি তো জনার্দন তুমি তো জগদীশ্বর তুমি তো ভক্তের হৃদয়ের মহাত্মা তাই ঠাকুর কত অনেক ডেকেছে পারে না হবে না কিছু পাবে না ওকে কিছু দেবে না গোনাগুলোর লক্ষ্মীপ্রিয়ার কথা বলছি তো হ্যাঁ স্বামী আমি তো ওদের কথাই বলছি দেব হয়ে যাবে আমি তো বলেছি যে করে আমার আস আমি তার করি সর্বনাম হরিনাম শুনছেন তো আপনারা সন্ধ্যেবেলা যদি এই লাইনটা বলে দিত তাহলে এত ভক্ত থাকতো না আরো কমে যেত ভাই ভাই এই কীর্তন চালু হলে অনেক মায়েরা ঠাকুমারা ভুল বুঝে নাতনিকে বলে টেপি আর আসন গোড়াবে ঠাকুমা কীর্তন বলে পরে হবে যে সর্বনাশ করে তার কীর্তন আবার ছেঁড়া চটে ভুলটা ওখানেই হয় সকালবেলা অধিবাস হলো ভগবান হাত তুলে দিল যে করে আমার আস আমি তার করি সর্বনাম ভগবান হাত তুলে রেখেছে একটা হাত এই সর্বনাশ কথাটা শুনে কতজন চটে থাকে সারা রাত কীর্তন হবে যখন চোখটা ঢুলু ঢুলু হবে ওই দুটো আড়াইটার দিকে একবার চেক করতে আসবে ধাক্কা মারবে টোকা মারবে যে দরজা খোলা সেই দরজার প্রদীপ জ্বলবে নিপু নিপু করবে ভগবান সে তেল দেবে আর যে দরজা বন্ধ থাকবে ঠোক করে মারবে না অন্য রাস্তায় ঘুরে যাবে এই যেমন দেখেন আপনারা কলার কাঁদি 24-এও পাওয়া যায় মানে আপনাদের পরগনায় পাওয়া যায় আমাদের হাওড়াতেও পাওয়া যায় এনাদের মেদিনীপুরেও পাওয়া যায় এই বেহালা বাবু মেদিনীপুর ওনাদের ওখানে ভগবান ওই বিচে কলা ছিটকি ছাড়া খেতে পারেন তো যাই হোক ওনারা দেন আমরা যখন ওদের গ্রামে গান গাইতে যাই এনাদের গ্রামে দেখি কাঁদি কাঁদি পড়ে আছে বলি বাবা এই এত কাঁদি বলে দেখেছো কি আরো অগাধ কাঁদি মানে বাবা কাঁদি মানে এর থেকেও বড় না কত বড় বলে এই বড় আমি বাবা দেখো রহস্য করছো রসিকতা করছে এত বড় কাঁদি এটা ঠিক না মিথ্যা কথা বলছেন আপনারা হোয়াটসঅ্যাপে দেখি না ফেসবুকে দেখি না অনেক খোকা নেই অপেক্ষা করে পরের হাতটা বাড়ায় মানে হিসাবে কি দাঁড়ালো 24 পরগনার কাঁদি মেদিনীপুরের কাঁদি সমান সকালবেলা অধিবাসী ভগবান হাত তুলেছে যে করে আমার আস আমি তার করি সর্বনাশ তার মানে পরের হাতটা বাড়ানোর টাইম দিতে হবে আড়াইটার সময় ঢুকবে লাইন করে রাখুন আঁচল ধরে রাখুন শুধু ধরবে বাড়া দিবেন বাড়ি নিয়ে যাবেন এখন খাবে বলো নিতাই চাঁদ কি পরের হাত যাচ্ছে তাতেও যদি না ছাড়ি পাস আমি হই তার দাসের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি হাত নেই ছেলে নেই কবেটা খাবে কি তাই জন্য একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি আমি ছেলে হয়ে যাব ছেলে শিষ্য ছেলে হয়ে আমার বাড়িতে ঢুকবো হাঁড়ি কলসি বানিয়ে দেব কাজ হয়ে যাবে টাকা পেলে বাড়ি চলে আসবে কি করছো ব্যাগ বাঁধছে লক্ষ্মী দেবী ব্যাগ বাঁধছে মানে কি হলো লক্ষ্মী তুমি এসব বুঝ কি ভাবছো বলে প্রভু আমিও যাব নারায়ণ বলে তুমি কথা যাবে লক্ষ্মী বলে তুমি কথা যাবে নারায়ণ বলে আমি তো তার কাজ করতে যাব লক্ষ্মী দেবী বলে ও প্রভু আমি তার রান্না করে দেব
বলো কৃষ্ণ কানাইয়া কি জয়। মাঝে মধ্যে কানাইয়া কি জয় জয় বলছি রাগ করছেন না তো কীর্তনিয়া খালি নড়াচ্ছে হাত নাড়াচ্ছে বদন নাড়াচ্ছে মায়েরা কাজ আছে এখন তো বর্ষাকাল তাই না বর্ষাকাল তো আরে গ্রীষ্মকাল গরমে গরমে নরম হয়ে চলে গেছে আমাদেরকে বর্ষায় ভিজে পড়ে আছে সিমেন্টের বস্তা এক জায়গায় থাকলে কি হবে জমে যাবে তাই মাঝে মধ্যে যদি একটু নড়িয়ে দেওয়া যায় ভালো থাকবে আজ হয়ে যাবে নিতাই গৌর হরি হরি ভক্তমণ্ডলী মায়েরা ভগবান সিদ্ধান্ত নিয়েছে গোরা কুমারীর বাড়িতে যাবে তাই ভগবান আমার আজকে বালক ব্রাহ্মণ বেশ ধারণ করি বালক মানে একটা ছোট্ট ছেলে হয়েছে ভগবান নারায়ণ আর মাথায় পাগড়ি বেঁধেছে আর একটা কইতে করে নিয়েছে বলে কইতে না থাকলে সম্মান থাকে না তাই কইতে রাখবো কেন না, নটা সুতো আছে নয় সুতো নটা গুণ নটা বৈশিষ্ট্য এই নটা গুণ যদি থাকে অনেকে মানবে তাই ভগবান আমার ব্রাহ্মণ বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে এক পা করি ওরা কুমোরকে কৃপা করবে বলে চলেছে কেমন করে ছদ্মবেশ বিধবদের চলে ফিরে ছদ্মবেশে বিধবে চলে ধীরে ধীরে ছদ্মবেশে বিধবদের চলে ফিরে ফিরে ছদ্মবেশে হাতে তাল দেবেন ভীষণ সর্বজনী করবেন কেন ভগবান চলেছে হরিনাম ভক্তের নামে ভগবান চলে এই না ভক্তের লাগি ছদ্মবেশে বিধবদের চলে ফিরে ফিরে ছদ্মবেশে বিধবে চলে ধীরে ধীরে আজি প্রভু চলে ভগতের বাড়ি প্রভু চলে ভগতের বাড়ি ভক্ত কৃপা করতে বলে ভক্ত কৃপা করবে আজি ঠাকুর চলে ধীরে ধীরে ভক্ত কৃপা করবে আজি প্রভু চলে ধীরে ধীরে ভক্ত কৃপা করবে বলে আজি প্রভু চলে ধীরে ধীরে ভক্ত কৃপা করবে বলে গৌর হরি হরি বল বলে ভক্ত কৃপা করবে বলে গৌর হরি হরি বলে ভক্ত কৃপা করবে বলে আজ প্রভু চলে ভগতের বাড়ি প্রভু চলে ভগতের বাড়ি भगदेव जीव की भगवान नारायण चंद्र की খিদে লেগেছে কিছু হবে কি না আপনারা দুঃখ ভয় পাবেন না আপনাদের বাড়িতে নয় ভগবান এক পা করে যাচ্ছে যেতে যেতে দেখছেন বটগাছের তলাতে একটা ছেলে বসে আছে আর ভগবান বলে যদি কিছু খাবো তো ওকে আগে জিজ্ঞাসা করি ওর বাড়িতে কিছু আছে কিনা সেই বটগাছের তলায় ছেলেটাকে বলছে এই ছেলে কিছু খিদে পেয়েছে হবে ছেলেটা বলে খাবে আবার হয়তো থাকতে চাইবে বাবা যখন স্লিপ করে তখন বাজারে স্লিপটা আমি দেখেছি
দাঁড়িয়েছে। মুগের ডাল যেটা 100 টাকায় ছিল এখন 150 হয়ে গেছে। তার থেকে বরং একটা কাজ করব, আমি বলবো আমার বাড়িতে হবে। যেই বলেছি আমার বাড়িতে হবে না, ভগবান বলে হ্যাঁ রে খোকা সবাই পাবে, শুধু ভগবানের ভোগে গুড় কম। পিতা মাতার চোখের জল অনবরত পড়বে, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা দূরে যাবে, বাকি সব ঠিকঠাক চলবে। এই যেমন দেখেন আপনারা মহোৎসব যখন হয়, মায়েরা আজকে চাদর গায়ে দিয়ে এসেছেন, দুপুর বেলা কিন্তু আপনারা সাদা শাড়ি লাল পরা পরে আসবেন, আসেন না? এইবার বাবারা দেখবেন পরিষ্কার জামা কাপড় পরে আসেন, মায়েরা দেখবেন ঠাকুর মন্দিরে দুটো পাত্র আছে, একটা দেখবেন ছোট পাত্র যাতে দেখবেন মিষ্টি মিষ্টি জল আছে, চরণরূপী অমৃত, চরণামৃত। আর সেই অমৃত খুশিতে করে ঠাকুর মশাই আপনাদের হাতে দেবে, তারপরে আপনারাও কিছু দেবেন। ঠাকুর মশাই খুশিতে করে চরণামৃত নিয়ে প্রস্তুত, মায়েরা আঁচলে হাত দেয়, বাবারা পকেটে হাত দেয়। পকেটে হাত ঢুকিয়েছে, মিনিট খানেক হয়ে গেল, হাত বেরোয় না। ঠাকুর মশাই বলে বাবা হাত কাঁপছে, চরণামৃত দেব। বলে দাঁড়াও না, কাজ চলছে। পকেটের মধ্যে কি কাজ চলছে? ঠাকুর মশাই বলে ও বাবা পকেটে কি ফেভিকুইক ছিল? ভগবান ওপর থেকে বলে কোনো কুইক নেই, কি কাজ চলছে আমি তো জানি, আমার তো চোখে মাথা নেই। কি কাজ চালাচ্ছো? ঠাকুর মশাই দেখতে পাবে না, কিন্তু আমার তো চোখে মাথা নেই বাবা। পকেটের মধ্যে কাজ চালাচ্ছে। কাজটা জানেন তো, ওই পকেটের মধ্যে বড়দায় আছে, মেজদায় আছে, ছোটদায় আছে, কত দাদারা আছে, দাদু ঠাকুমা আছে। বছর 5-6 গেল, সব ঠাকুমারা সব গোলাপি শাড়ি পরে এসেছিল। ওরকম যদি কেউ একজন বেরিয়ে পড়ে, আর ঢোকাতে পারবে? তাই কাজ চালাচ্ছে পকেটের মধ্যে। কাজ চালাতে 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 সবে মাত্র জন্ম নিয়েছে, এত ছোট কয়েন দেখা যায়। মানে ছোট 1 টাকা বের করাও যা ঢং করে। না না, যে পাত্রতে দিল পাত্রটা মনে হয় ফাটা ছিল, যেই না ঢং। না না, এ ভাবছে কি, না না ও যদি পয়সা মানে টেপির মতো, টেপির মা বলছে টেপি ভালো সিরিয়াল হচ্ছে, তুই সন্ধ্যেটা দিয়ে দে। হ্যাঁ গো মা, টেপি যদি সন্ধ্যে দেয় মা গোটা 8খানা পাবে। সন্ধ্যে দিলে টেপির পেট ভরবে, মায়ের পেটে সিরিয়াল থাকবে। এ বলে ও দে, এ বলে আরে ও তুই সন্ধ্যে দিলে তুই ভালো বাজা। ভগবান বলে দে, আমিও দেব, আমিও ঠং করে, আমিও বেছে বেছে দেব, আমিও বেছে বেছে এমন পোকা পোকা বেগুন গুলো দেব রে বাবা। তার মানে পোকা ছেলে দেব, পোকা বৌমা দেব, পোকা নাতি নাতনি। ওরে হাসপাতাল তো তোর বাক্স কেড়ে দেবে। বাক্স তো যাবে, হরিনাম শুনবে না মশার কামড়ে, হাসপাতালে মশার কামড়ে দিন যাবে। তিনি আছেন কি অপরাধ নেবেন না? ভালো থাকুন, আপনি আছেন বলো বলো নাই আমাকে বলিতে তাহারি মধুমাতা হরিণা।
সবাই পড়ে থাকবে, সবাই জয় যদি ভরে দেন ভরে যাবে। আমি একবার আপনারা একবার বলো না আমার ভুলিতে তাহারে মধুমাখা হবে না। সবাই মিলে বলো না আমার মধুমাখা হবে না যে সুভাবনা হবে না। মধুমাখা হবে না। অভিনব ভাবা যায় না, আমি আপ্লুত অভিভূত আনন্দিত চমৎকৃত। কি বলছেন আপনারা? হ্যাঁ। সবাই মিলে মধুমাখা হবে না যে সুভাবনা হবে না। এতদূর যখন উঠে গেছেন একটুখানি বাকি আছে, সামান্য একটু, ওইটা হলেই ভগবানের সেবা। অসুবিধা আছে? সবাই মিলে মধুমাখা হবে সুভাবনা হবে না। মধুমাখা হবে না যে সুভাবনা হবে না। মধুমাখা হবে না যে মধুমাখা হবে না যে সুভাবনা হবে না। হ্যাঁ, কৃষ্ণ কানাইয়া কি? এই বটতলায় বসে থাকা ছেলে, তাহলে তোর বাড়িতে খাবার পাওয়া যাবে কি? বল না, আমার বাড়িতে হবে না। আমার বাড়িতে হবে না। বল সে আছে? আচ্ছা, আসলে একটু বানিয়ে দেবে না? হয়ে গেল, রাত কেটে গেল। হ্যাঁ, বলো রাধা মাধব কি? খরচা হচ্ছে কি? খরচা কিছু না, যদি কেউ একটু ঘুমিয়ে পড়েন, মধুমাখা হবে না মেরে সুভাবনা হবে না। মধুমাখা হবে না মেরে সুভাবনা হবে না। কি? খাবারের কি হলো কি? সেই বট গাছের তলায় বসে থাকা ছেলেটা বলে খাবার হয়ে যাবে। বলে কি রকম? বলে আমার বাড়িতে হবে না, আমাদের পাড়ায় একজন বড় লোক আছে। ভগবান বলে আমি একটু ধাক্কা দেবো। এই দেখি না, বাবা তোদের পাড়ায় বড় লোক আছে বলছি, তাহলে বাবা তুই কি ছোট লোক? বলে এমন বলছেন কেন? আমি বললাম কই হিসাবে হিসাব, তাই না? ফিলোসফি যুক্তি তর্কের ব্যাপার। পাড়ায় বড় লোক থাকলে তুই বা ছেলে বলে আমাকে ছোট লোক বলো, আমিও তোমাকে এমন জায়গা দেখিয়ে দেবো না, এমন বাড়ি দেখিয়ে দেবো না, বাড়ি খুঁজে পাবে না, বাঁশ বাগানে ঢুকে দেবে। সেই বড় লোকের নামটা কি? বলে বলবো তো, বলে অবশ্যই বলবো, তার আগে তৈরি হয়ে নিব। তৈরিটা কি? এবার তুই নাম বলবি, কোমরে গামছা বাঁধছিস কেন? বলে এইটাই তো হচ্ছে অভিনব কায়দা, এই গামছাটা বেঁধে নিচ্ছি, বলবো আর ছুটে বললি আমাদের পাড়ায় যে বড় লোকটা আছে, আমাদের পাড়ায় যে বড় লোকটা আছে, তার নাম হলো গোরা মোমো। বলে কেন পাস করে গেছি? বলে লিস্ট খুলে দেখ, পেয়ে গেছিস, চাকরি পেয়ে গেছিস। বলে কেন? বলে উত্তর ঠিকঠাক দিয়ে দিয়েছিস। বলে আন্দাজি মেরে দিলাম, পেয়ে গেলাম। বলে হয়ে গেছে। ওরে গোরা কুমোর সত্যি বড় লোক। কেন? বৈষ্ণবেরও কুড়ে ঘরে কৃষ্ণের জানা। আমাদের হরিবংশে ওই তার মা আছে, আর কেউ আছেন নাকি? দেখতে পাচ্ছি না, জীবনে কি আছেন হয়তো। হ্যাঁ, বৈষ্ণবের চিন্তা করবেন না, ধূপ দিতে থাকুন, ধূপ দিতে থাকুন। পাশের দোকানদার ধূপ দেয় না, 3 তালা বাড়ি, আর ধূপ দিয়ে দিয়ে বাড়ি বসে পড়ছে। চিন্তা করবেন না, যে ধূপ দেয় না
ওর বাইরে ওয়াল পট্টি হচ্ছে আর আপনার ভেতরে পট্টি চলছে। যারা কৃষ্ণ বলে না তারা বাইরে মেকআপ করে, ভেতরে পট্টি খসে খসে পড়ে। আর যারা কৃষ্ণ বলে বাইরে তাদের খসে পড়ে, ভেতরে পট্টি ধরে রাখে। রাধা মাধব কি বৈষ্ণবের দূরে ঘরে কৃষ্ণেরই আলা, আর বৈষ্ণবের সারি অন্য ভগবানের অতি সুধা। যে বলেছে গোরা কুমার হলো বড় ভক্ত, অমনি চলেছে ভগবান আমার গোরা কুমারের বাড়ি। খেতে পায় না তো, জীর্ণ শীর্ণ শরীর। গোরা কুমার ঘরের ভেতরে বসে ঠাকুরের নাম করছে, দরজাটা বন্ধ আছে, আর দরজার বাইরে বসে বসে লক্ষ্মী প্রিয়া হাতে তাল দিচ্ছে। এত সুন্দর করে তাল দিচ্ছে, গান গাইছে। আর ভগবান আমার বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে ওই ভক্তের বাড়িতে চলেছে বিবাহ করবে। দূরে বাদল তুমি প্রভু বাড়িতে দাঁড়িয়েছে, গিয়ে দেখছে দরজার বাইরে বসে লক্ষ্মী প্রিয়া তাল দিচ্ছে, আর দরজার ভেতরে গোরা কুমার কীর্তন করছে। লক্ষ্মী প্রিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে ভগবান বলি বল একটু মালিককে ডেকে দিন। লক্ষ্মী প্রিয়া বলে, বাবা তুমি ভারী সুন্দর দেখতে, কিন্তু আমাকে রাস্তা ভুল করেছো, এখানে মালিক বলে তো কেউ থাকে না। বলে আপনি বললে হবে, আমি আধার কার্ড নিয়ে এসেছি, এইখানে আমার মালিক আছে। বলে বাবা ভুল করেছো, বলছি মালিক থাকে না, তবে চাকর যদি বলে দুটো আছে। বলে আপনি দরজাটা খুলুন না, ভেতরে যাও। যেই দরজা খুলেছে লক্ষ্মী প্রিয়া অমনি সে তো গান গাইছে, যে বাবা শিবাজি সেই বাঁশি বাজাবে সবারই প্রাণে, যে বাবা শিবাজি
বাঁশি বাজাও এ বেশ সবারে প্রাণে। সেই বাঁশি বাজাবে সবারই প্রাণে। তোরে বদন মনসা তোরে বাঁধানো মনসা, মনসা তোরে বাঁধানো মনসা, মনসা তোরে বাঁধানো তোরে বাঁধানো তোরে বাঁধানো মনসা। কি যে বলি না তোমাকে, আরে হরিনাম বললো, হাত গেল, ছেলে গেল, বললো, নাম স্বামী, তোর স্বামী দেবী দেখবে এসো। এখন দরজার বাইরে একটা ছেলে এসেছে, কি অভিনব দেখতে। জানো স্বামী, তোমাকে না মালিক মালিক বলছে। দেখি চল চল, হাত নেই এরকম করে কেউ গান করে, আমি তো তাল বন্ধ করে দিয়েছি, তুমি তবু চালিয়ে যাচ্ছ। দেখবে চল, হাতটা ধরে যেই দরজার বাইরে নিয়ে গেছে, আর দরজার বাইরে নিয়ে যেতেই ছেলেটার দিকে যেই না চোখে চোখ পড়েছে, চোখাচোখি হয়েছে, অমনি নয়নে নয়ন মিলতে ওরা তোমার বলে উঠল, কে গো? জয় হরিবল। তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। হরি বল বাবা, বাবা তোমায় বলছি খুব চেনা চেনা লাগছে। বাবা তোমার নাম কি গো? যেই বলেছি তোমার নাম কি, ভগবান মাথায় ভাবে বলাচ্ছে। কি বলবো, যদি বলি নারায়ণ পায়ে পড়বে, যদি বলি বিঠল দেব তো গোড়াগড়ি খাবে। কি বলবো, আমার নাম আমার নাম গোড়া কুমার বলে। বাবা নাম বলতে এত দেরি হচ্ছে কেন? তোমার কি কোনো নাম নেই? বলে আছে, অনেকে অনেক রকম ডাকে, তো কি বলবো ভাবছি। তোমার নাম তাহলে কি? আমার নাম মানে ভাবছে, কি বলবো, সেজে বেরিয়েছি, নাম ঠিক করিনি, তাই মাথায় হাত বলেছে। আমার নাম আমার নাম বলে দেবো, মনে পড়ে গেছে। মানে বিঠলতে বলবো কেন? ভয় হর্ষই বি টয় টয় হর্ষ উঠু, মানে বিট্টু বলবো, আর নামটা মোটামুটি হইল, আর ভুলও হলো না, আর ওদিকেও কথার কথা হইল। যেই বলেছে আমার নাম বিট্টু, ওরা তোমার বলে, বাবা সত্যি করে বলো তো তুমি কি সেই লোক? বলে ঠাকুর কোন লোক? বলে কেমন যেন গুলিয়ে গেছে, যা বাবা ওদিক খাবো না, এই দেখো দেখো দেখো, এই তোমাকে দেখলে আমার বিঠল দেবীর কথা মনে পড়ে যাচ্ছে। যাক যাক, বলে মনে পড়ে হবে, গোরা ঠাকুর পেটে ছুটো ছুটছে, তার মানে খিদে পেয়েছে, কিছু হবে। এ বাবা বাবা বাবা, তুমি খাবে খাবে খাবে। ভগবান বলে, কি অ্যাক্টিং চলছে, যেন বাড়িতে ধানের অভাব নেই। একটু বলে জিজ্ঞাসা করবো একবার, কি খাও? না অভিনয়টা ভালো করছে, মনে হচ্ছে যেন বাড়িতে বাগানে সবজির অভাব নেই, কিন্তু এদিকে দেখো তুলসী পাতা লঙ্কা। কি খাবো বাবা? তুলসী পাতা গঙ্গা জল। লক্ষ্মী দিয়া এই ছেলে, তুমি জানলে কি করে তুলসী পাতা গঙ্গা জল চলছে? বলে রাস্তার লোকে বলেছে, রাস্তায় আসছিলাম, সবাই বলছে আমাদের পাড়ার ছেলেটা কি বড় ভক্ত, সব চলে গেছে, তবু তুলসী পাতা গঙ্গা জল কোনোদিন যায় না, তাই শুনে শুনে বলছে। ও তাই এই কথা বুঝেছি, তোমার তাহলে তুলসী পাতা ভালো লাগে না। বলে সেটা একবার দিয়ে দেখো না, চেটে নেবে। বলে বাবা তুমি তাহলে তুলসী পাতা গঙ্গা জল খাবে না, তোমার জন্য ভিক্ষাই যাবো। এই বলেছে ভিক্ষাই যাবো, যেই বলেছে ভিক্ষাই
কোথায় যাব অমনি বলার সঙ্গে সঙ্গে বলে ভিক্ষা করে বাবা কত আর ইটের টুকরো পাথরের টুকরো পাবে। ওরা তোমার বলে বাবা এই তোমাকে পাড়ার লোকেরা এটাও বলেছে, বলে হ্যাঁ সবাই বলাবলি করছিল আর শুয়ে। বলে তাহলে কি হবে, বলে কি হবে আমি ব্যবস্থা করছি। গোরা ঠাকুর তাড়াতাড়ি আমাকে একটু শিষ্য করে নাও তো। শিষ্য কি শিষ্য, বলে হাঁড়ি বানানো শিষ্য। বাবা আমি তো কুমারের ছেলে, তুমি তো কইতে আলা ব্রাহ্মণের ছেলে, আমি তোমাকে কি করে শিষ্য করবো। বলে ঠাকুর এত জানো এটা জানো না কিভাবে বিপ্র কিভাবে শিষ্যে কেনে নয়, আর যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই তো গুরু। আপনারাই বলুন তো ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ওকে পাঠিয়ে দেবেন ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, ব্রহ্মতত্ত্ব জ্ঞান থাকতে হবে। 9টা সুতো আছে, 9টা সুতোর 9টা গুণ মেনে চলতে হবে। প্রথম গুণ সম, সবাইকে সমান চোখে দেখতে হবে। উঁচির ঘরে যাব না আমি উচ্চের ঘরে যাব মানতে হবে না। সম দম তপ ক্ষম শৌচ সরলতা জ্ঞান বিজ্ঞান কত গুণ আছে, মানলে ব্রাহ্মণ নইলে দ্বিতীয়বার জন্ম বলে দ্বিজ ব্রাহ্মণ না। এই জন্য কিবা বিপ্র কিবা দেশি সূত্রে কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই তো গুরু হয়। এই তুমি আমার তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিলে ঠিক আছে, হেরে গেলাম তোমাকে শিষ্য করে। এইবার শিষ্য হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আর পাচ্ছি না একটু দেখুন চেষ্টা করুন। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভক্তমণ্ডলী মায়েরা হাঁড়ি বানানো চলছে, হাঁড়ি বানানো চলছে। তার মানে কি হাঁড়ি তৈরি হচ্ছে, কলসি তৈরি হচ্ছে। আর সেই হাঁড়ি কলসি তৈরি দেখে 2 বছরে যা হাঁড়ি কলসি বানানো হয় না, আজকে নিমেষের মধ্যে এত বানানো হয়ে গেছে, রাখার মতো আর জায়গা নাই। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 আমি জানি তো, আমি এদিকে যার জন্য করি চুরি সেদিকে দেখো কি করছে। ভজরাধার কৃষ্ণ হরি বল
ভগবান বলে ছেলেটা সব ভালো, সব মেনে নিলাম, এই মাঝে মধ্যে খালি খোঁচা দিয়ে কথা বলে। আপনারাই বলুন, আমার দলে হয়ে বলুন। আচ্ছা, আমার তো হাত নেই, আমাকে তাহলে বারবার খেয়ে বলছি কেন বাজারে চলো বাজারে চলো? ভগবান বলছে কেন, যদি একবার বলে হাত নেই দাও দেবো আর চলে যাবো। কিন্তু কৃষ্ণ নাম বড় মধুর যে ভজে সে, আরেকবার আমি তো ভাবলাম উল্টোটা, কৃষ্ণ নাম বড় মধুর যে ভজে সে ফটুর। ভোজে দেখুন যে 20 বাটি আছে বিক্রি হয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মোর মা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। পরে হবে না, পরে না হবে, চলো বাজারে চলো। ভগবান বলে মেপে দেখছিলাম কি বলে। এবার আমি একটা ছোট্ট করে একটু ছাঁকুনি দিই, কি সেটা? একটা গোরা ঠাকুর এই হাতটা কি কোথাও পড়ে গেছে নাকি কেটে নিয়েছে? যেই বলেছে হাতটা কোথাও পড়ে গেছে, অমনি গোরা কোমর বলে ঘরের কথা পরকে বলবো, দুদিন এসেছো হাঁড়ি বানাচ্ছ বলে আমার আপন, হ্যাঁ ঘরের কথা পরকে বলতে আছে? যেই বলেছে ঘরের কথা পরকে বলতে আছে, বিট্টু বলে বাপরে কইতে নিয়ে হাঁড়ি বানালাম, আমাকে বলে পর এগুলো করতে। না না, আপনারাই বলুন, আমাকে বলে পর। ভগবান বলে আমি তো অভিনয় করছি, আমি কি যাবো বলে এসেছি? আমি তো শুধু মেপে দেখছি কতটা ভালো, আমাকে বলে। এই বারবার যখন বলে এবার কি যাবো, বলে না ও বাবা বিট্টু গো, যেতে হবে না, আর বলবো না, ক্ষমা করে দে বাপ, চল বাপ বাজারে চল। এইবার তাড়াতাড়ি বোঝাটা আমার মাথায় চাপা। ভগবান বলে সবার মাথা থেকে বোঝা নামাতে বলে এ তুমি কে হচ্ছে? যেতে পারবি না, ধরে থাকলে তবে হবে, তোর তো হাত নেই। মাথায় ঝাঁকা তুলে দিয়েছে, মাথায় করে ঝাঁকা ভরি। চলে বিভঙ্গে মাথায় করে ঝাঁকা ভরি। চলে বিভঙ্গে এই চুপি চুপি যাচ্ছ, এই চলো না কিছু কথা বলতে যাই, কারণ রাস্তাটা যাইনি তাই আমি বলতে চাচ্ছিলাম একটু কথা বলে বলে গেলে রাস্তাটা তো কমে যাবে, কষ্ট হয় না। দেখবেন আপনি হেঁটে হেঁটে যাবেন, আপনার রাস্তা যেন ঘুরাচ্ছে না, আপনি কথা বলতে বলতে যান, দেখবেন আপনার রাস্তা যেন নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। তাই গোরা ঠাকুর বলছে একটু আলাপচারিতা চলো। বিট্টু বলে বললো ঠাকুর হাতটা কি কোথাও পড়ে গেছে, যেই তার মানেটা কি? ভগবানই যে আয়োজন করছে কেন? ভগবান আয়োজন করছে একটা কারণে, আই যাই না করলে ভালোবাসা মাত্রা বাড়ে। মায়েরা হরিনাম শুনতে এসেছেন, বাড়িতে দেখবেন যাই যাই গন্ডগোল হয়, 4 মাস 5 মাস কথা নেই, 6 মাসের বেলা যাই একটা মেয়ের বিয়ে হোক, তখন দেখবেন বাড়িতে গিয়ে দিদি যা বলছে দিদি বলে যাও, এইবার জায়গায় মিল হয়ে গেল, খেতে গেছে রাত্রে ক্যাটারিং, দিনের বেলা দিদি মিষ্টি দিচ্ছে বালতি করে। সবার পথে দুটো, সেই ঝগড়া হওয়া দিদির পথে চাপতে হলোটা কি বলে বেড়ে গেল, মাথা বেড়ে গেল। তাই ভক্তমণ্ডলী মায়েরা আই যাই না করলে ভালোবাসা বাড়ে না, ঝগড়া ঝাঁটি না হলে ভালোবাসার মাত্রা বাড়ে না।
প্রভু চলে হাটে বাজারেতে, আজ প্রভু চলে হাটে বাজারেতে, আজ প্রভু চলে হাটে বাজারেতে। আজ প্রভু চলে হাটে বাজারেতে। আরে বলো রাধা মাধব কি? হাটে বাজারে যেই না ঝাঁকাটা নামিয়েছে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল। এত হাঁড়ি বিক্রি হয়ে গেছে, টাকা লাগার মতো জায়গা নেই। আঁচলে শক্ত করে একটা ছেলে বেঁধে দিয়েছে, আর শক্ত করে সেই আঁচলটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। বিট্টু বলে এইবার সুযোগ পেয়েছে, এইবারেই তো আমি বাড়ি ছেড়ে পালাবো, দেখা যাক কি হয়। বিট্টু জিজ্ঞাসা করছে, গোরা ঠাকুর এতগুলো টাকা পেয়েছো কি করবে? বলে কেন, কি আর করবো, ইচ্ছা আছে, অনেক দিনের ইচ্ছা। তুলসী পাতা গঙ্গা জল চলছিল বলে ঠিক মানে আয়োজন করতে পারি না। আজকে যখন পেয়েছি আমি তৈরি একদম। বলে কি তৈরি? বলে প্যান্ডেল তৈরি। আরে প্যান্ডেল কি হবে? বলে মহোৎসব দেব। আর তুই খেতে খেতে না মহোৎসব কি দেবে? আজকে মহোৎসব দেবে বাবা, কালকে কে চালাবে? বলে চিন্তা করি না, যিনি আজকে চালাচ্ছে কালকে থেকে। ভগবান বলে কায়দাটা ঠিক ভালো নিয়েছো, সারা জীবন তোমার বাড়ির বাসন মাজি না তো কি করে? এই বাবা 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 কি যা করিয়া ছেড়ে তাই যাবে কি? ভক্তমণ্ডলী মায়েরা, হরি বাসনে হরি নাম হবে, হরি নাম হতে হতে হাত ফিরে পাবে, ছেলে ফিরে পাবে। আপনারা শুনতে থাকুন সেই হরি নাম। কিন্তু কীর্তনটা তো আমাদের দিয়ে করলে হবে না। যবে আমরা আপনাদের পরিচিত থাকি, তো অন্য একজনকে আনতে হবে। তো ঠিকানা দিয়ে দিচ্ছি, ঘরে থেকে চলে যাও, নিজস্ব নাম দিয়ে নামদেব এসে কীর্তন করতে, কীর্তন চালু হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে তাল দিতে দিতে হাত ফিরে পেল, ছেলে ফিরে পেল, মহারাষ্ট্রের বুকে সবাই এলো। বিট্টু চলে গেল, দৈবকলি করে জানিয়ে দিল, আমি অন্য কেউ না, আমি তোমার আরাধ্য ভগবান নারায়ণ। যেই বলেছে আরাধ্য ভগবান নারায়ণ, এটা বলার সঙ্গে সঙ্গে ভক্তমণ্ডলী মায়েরা ভগবান বলে উঠেছে, পরে যখন আবার বিপদে পড়বে আমি আসবো, তবে ডাকতে ভুলবে না। কষ্ট পেলে কেষ্টকে ডাকবে, আমি হাত পেলেই ঢুকে পড়ব।